আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 41 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ, লিসন 12, অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ, পেজ 41, অ্যাক্টিভিটি ডি। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে তোমাদের যার যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি সি, ম্যাচ দ্য ফ্রেজেস উইথ দ্য মিনিংস। তো এখানে ফ্রেজেসগুলো রয়েছে, এখানে মিনিংস রয়েছে। তো এটার সমাধান আমরা গত ক্লাসে করে দিয়েছিলাম। আজকে আমরা দেখব অ্যাক্টিভিটি ডি, রাইট এ প্যাসেজ অন এ প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন দ্যাট ইউ নো। ঠিক আছে, চলো এটার সমাধান দেখে নেওয়া যাক। এ প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন আই নো, আমার দেখা একটি পর্যটন স্থান। তোমরা এটা প্যাসেজ আকারে লিখবে। আমি এখানে প্রতিটা লাইন বাই লাইন তোমাদের সামনে বাংলায় উপস্থাপন করব, তাই বাংলাটা সহ এখানে আমি লাইন বাই লাইন লিখেছি। বাট তোমরা এটা প্যাসেজ আকারে প্যারা আকারে লিখবে, ঠিক আছে। কক্সবাজার ইজ এ টাউন, কক্সবাজার একটি শহর। ইট ইজ এ ফিশিং পোর্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইন বাংলাদেশ, এটি মাছ ধরার পোতাশ্রয় এবং বাংলাদেশের একটি জেলা সদর দপ্তর। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট ন্যাচারাল স্যান্ডি সি বিচ, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক বালুকাব্যিত সমুদ্র সৈকত। ইট ইজ অ্যান আনব্রোকেন 125 কিলোমিটার স্যান্ডি সি বিচ উইথ এ জেন্টল স্লোপ, এটি স্বল্প ঢালু স্থান সংবলিত 125 কিলোমিটার বিস্তৃত পরিপূর্ণ বালুকাব্যিত সমুদ্র সৈকত। ইট ইজ লোকেটেড 150 কিলোমিটার সাউথ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল পোর্ট চট্টগ্রাম, এটি শিল্পোন্নত বন্দর নগরী চট্টগ্রামের 150 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড ফেমাস ট্যুরিস্ট স্পটস ইন বাংলাদেশ, এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও বিখ্যাত পর্যটক স্থানগুলোর অন্যতম। দ্য মেজর সোর্স অফ ইকোনমি ইন কক্সবাজার ইজ ট্যুরিজম, কক্সবাজারের অর্থনীতির মূল উৎসই হচ্ছে পর্যটন শিল্প। মিলিয়নস অফ ফরেনার্স অ্যান্ড বাংলাদেশি নেটিভস ভিজিট দিস কোস্টাল সিটি এভরি ইয়ার, প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি ও বাংলাদেশি লোকজন এই উপকূলীয় শহর দেখতে আসে। অ্যাজ এ রেজাল্ট, এ লার্জ নাম্বার অফ হোটেলস, গেস্ট হাউসেস অ্যান্ড মোটেলস হ্যাভ বিন বিল্ট ইন দ্য সিটি অ্যান্ড কোস্টাল এরিয়া, ফলে নগরীতে এবং উপকূলীয় এলাকায় ব্যাপক সংখ্যক হোটেল, গেস্ট হাউস এবং মোটেল গড়ে উঠেছে। ম্যানি পিপল আর ইনভলভড ইন হসপিটালিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসেস, অনেক লোক অতিথি ও ক্রেতা সেবামূলক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। সাম অ্যান্ড কালেক্টিং সি ফুড অ্যান্ড সি প্রোডাক্টস ফর দেয়ার লিভলিহুড, কেউ কেউ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরা, সামুদ্রিক খাবার ও পণ্য সামগ্রী সংগ্রহের কাজে জড়িত। Various kinds of oysters, snail, pearl and other ornaments are very popular with tourists in seaside and city stores. সমুদ্রের পাশে ও শহুরে দোকানগুলোতে পাওয়া যায় এমন বিভিন্ন ধরনের ঝিনুক, শামুক, মুক্তা ও অন্যান্য অলংকার পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। কক্সবাজার ইজ অলসো ওয়ান অফ দ্য মেজর স্পটস ফর অ্যাকুয়াকালচার ইন বাংলাদেশ, কক্সবাজার বাংলাদেশের মধ্যে গাছপালা জন্মানো কিংবা জীবজন্তু লালন পালন করার প্রধান স্থানগুলোর মধ্যে অন্যতম। Along with Khulna, it is considered a major source of revenue from foreign exchanges. খুলনার পাশাপাশি এটিকে বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান উৎস হিসাবে গণ্য করা হয়। It attracts visitors and tourists from home and abroad because of having immense natural beauty. এটির ব্যাপক প্রাকৃতিক সৌন্দর্য থাকার কারণে দেশ বিদেশে দর্শনার্থী ও পর্যটকদের আকৃষ্ট করে। Going there, one cannot but praise its beauty. সেখানে গিয়ে তার সৌন্দর্যের গুণকীর্তন না করে পারা যায় না। ফ্রেশ এয়ার ব্লোস হেয়ার অ্যান্ড রিফ্রেশেস ওয়ান্স মাইন্ড অ্যান্ড মেন্টালিটি, এখানে নির্মল বাতাস বয়ে যায় আর মন মানসিকতাকে সতেজ রাখে। দ্য হিউম্যান মাইন্ড ওয়ান্টস টু বি লস্ট ইন দ্য রিপলিং ওয়েভস অফ দ্য সি টু ফরগেট ওয়ার্ল্ডলি টেনশন অ্যান্ড এনজাইটি, জাগতিক উদ্বেগ উৎকণ্ঠা ভুলতে সমুদ্রের বায়ুতাড়িত ঢেউয়ের সারিতে মানব মন হারিয়ে যেতে চায়। ইনফ্যাক্ট ইটস ন্যাচারাল বিউটি অ্যান্ড অ্যাট্রাকশন ইজ ইমেন্স, বস্তুতের প্রাকৃতিক সৌন্দর্য এবং আকর্ষণ ব্যাপক। দেয়ারফর ভিজিটর্স অ্যান্ড ট্যুরিস্ট গ্যাদার দেয়ার, তাই তো দর্শনার্থী ও পর্যটকরা সেখানে ভিড় জমায়। আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা লেসন 13 আওয়ার প্রাইড, এই লেসনের অ্যাক্টিভিটিগুলো তোমাদের সমাধান করে দেব। এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লিসন 12 পেজ 41 অ্যাক্টিভিটি ডি এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।